সো হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা খুব ভালো আছেন। তো সকালটা শুরু করছি আমার বিছানাটা গোছানোর থেকে। তো এখানে আমার বিছানা গোছানো হয়ে গেছে। তারপরে আমার কাপড় কাচার ছিল, তো আমি কাপড় কেচে এখানে আমি কাঁথাটাকে রোদে দিয়ে দিয়েছি। এবার আমি যাব ভিতরে অন্য রুমটাকে গোছাতে, যেহেতু ওটা অনেক নোংরা করে রেখেছি, মানে অনেক কাপড় জামা ওখানে ফেলা আছে বেডের উপরে। তো দেখুন এখানে বিছানার উপরে অনেক নোংরা হয়েছিল, তো এটাকে আমি ভালো করে এখন পরিষ্কার করে নেব। প্রায় আমার আধা ঘন্টা লেগেছিল এটাকে পরিষ্কার করার সময়। তো এখানে দেখুন আমি পরিষ্কার করে নিয়েছি, ভালো করে কাপড় টাপড় গুছিয়ে নিয়েছি, টেবিল মুছে নিয়েছি, এখানে বেডটাকে ভালো করে ঝেড়ে নিয়ে গুছিয়ে নিয়েছি। এবার কটা বাসন মাজবো। তো এখানে দেখুন বাসন নিয়ে বসে গেছি, মানে বসে না, দাঁড়িয়ে বাসন মাজছি। তো দেখুন এখানে পুরো বাসনটাকে এখন মাজতে হবে। তো বাসন টাসন মেজে আমাকে একটু রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, যেহেতু এখন আমি রান্নাঘরে রান্না করব। আর আপনাদের জন্য শর্টসে আমি ভিডিও ছেড়েছি আমার রেসিপির। তো যদি নোংরা হয়ে থাকে তাহলে দেখতেও বেশ খারাপ লাগবে, তার জন্যই আমি বাসনটাকে তাড়াতাড়ি করে মেজে তারপরে আমি এখন করব রান্নাঘরটাকে পরিষ্কার। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি বাসন মেজে মেজে রাখছিলাম। তো এখানে আমার প্রায় বাসন মাজা কমপ্লিট। এবার আমি চলে এসেছি রান্নাঘরে আমি এসেছি নোংরাগুলোকে সব পরিষ্কার করতে। তো বাসি যে গ্যাসটা হয় সেটাকে রাতে মা পরিষ্কার করে রাখে, বাট যেহেতু বাবা তাড়াতাড়ি সব কিছু করে দেয়, মাকে রান্না ঠান্না হেল্প করে দেয় বাবাকে, বা মা করে, তো কী হয় নোংরা হয়ে থাকে। তো আমি যখনই আসি তার আগে আমি করে দিই, তারপরে হয়ে গেল। এখানে আমি সবজি কাটতে চলে এসেছি, যেহেতু আমি আজকে করব লাউ শাক আর করব মাছের কালিয়া। তো তার জন্য আমি লাউ শাকের মধ্যে দেব বেগুন। তো এখানে আমি বেগুনটা দেখুন কেটে নিচ্ছি ভালো করে, এক ফালি করে প্রথমে রেখে দিয়ে তারপরে ওটাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। তো এখানে আমার কাটা হয়ে গেছে, বেগুনটাকে কেটে নেব। এবার আমি কাটবো টমেটো। তো না, আমি এখানে টমেটো না, তারপরে আমি কাটলাম আলু। তো এখানে দেখুন আলুটাকে আমি কেটে নিচ্ছি, ভালো করে ছুলে নিয়েছি। তো ছুলে নিয়ে এখন আমি আলুটাকে কাটবো। তো আলুটা আমার কাটা হয়ে গেলে তারপরে আমি কাটবো আমার মাছের জন্যে পেঁয়াজ, আর কাটবো কিছু কুচনো টমেটো। যেহেতু আমরা জানি আমরা রান্না বান্না করি, যদি মাছ হয়ে গেল বা মাংস হয়ে গেল, সেটার মধ্যে যদি আমরা টমেটো দিই খুব বেশি টেস্ট হবে। হ্যাঁ জানি আপনারা বলবেন আমরা জানি, আমরা রান্না করি, ঠিক কথাই, বাট অনেকজনের ধরন হয় আলাদা আলাদা রান্না করার জন্যে। তো এখানে দেখুন আমি এখন সবজি পাটি কাটছি। তো এখানে আমার সবজি পাটি কাটা হয়ে গেছে। তো এবার আমি করব রান্না, মানে যেটা আপনারা আমার শর্টসে দেখতে পারবেন। তো আপনারা প্লিজ একবার আমার রেসিপিটা ট্রাই করে দেখবেন নিজের বাড়িতে, অনেক শর্ট টাইমে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে আমি আজকে অনেক তাড়াতাড়ি সব কিছু করে নিচ্ছিলাম, কেন কি আমার আজকে লং ভিডিও করা ছিল, শর্ট কুকিং ভিডিও করা ছিল, তার জন্য আমি তাড়াতাড়ি করে সব কিছু করছিলাম। এখানে গোছগাছ, আর এখানে আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে যে দেখুন এখানে লাউ শাকে বেগুন আলু কেটে দিয়েছি, মানে লাউ শাকটা আগেই কেটে রেখেছিলাম। তারপরে এখানে আমি রান্না করছি মাছের ঝোলটা, মানে মাছের কালিয়া। এর মধ্যে সব কিছু রেসিপি আপনারা পেয়ে যাবেন আমার শর্টসে, আলাদা করে আমার এখানে বলার দরকার নেই। আর এখানে আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে, দেখুন মাছের মাথাটা দিচ্ছি এর মধ্যে। আর এখানে আমি মাছটাকে ভালো করে এবার দিয়ে দেব, কেন কি আমাদের যে ঝোলটা আছে সেটা পুরো ফুটে এসছে। আর শেষ পাতে দেব আমরা ধনে পাতা, কেন কি আমরা জানি যে এই রান্নাই করি, ধনে পাতাটা এমন একটা জিনিস যে যখনই রান্নায় পড়বে তার টেস্ট একটা আলাদাই করে দেবে, না দ্বিগুণ করে দেয়, যেটা আমরা পাতি বাংলা ভাষাতে বলি। তো এখানে আমি ধনে পাতাটাও দিয়ে দিয়েছি। তো ধনে পাতাটা আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম, দেখুন আমাদের মাছের ঝোলটা এরকম হয়েছে দেখতে। তারপরে যখনই মাছের ঝোলটা হয়ে গেল, আমি মাছের ঝোলটা নামিয়ে এবার করে দিচ্ছি লাউ শাক। আর লাস্টে আমি লাউ শাকে একটু বড়ি ভেজে বড়ি দিয়ে দিচ্ছি। আর সত্যি করে বলতে গেলে আজকে যে লাউ শাকটা রান্না করেছিলাম, শুধু আমি রান্না করেছি বলে না, মারা সবাই খেয়ে বলেছে যে খুবই দারুণ হয়েছিল। একটু নুনটা বেশি হয়ে গেছিলো, যেহেতু আমাকে ভিডিও বানাতে হচ্ছিলো, বারবার দেখছিলাম যে ভালো করে ভিডিওগুলো আসছে কি না। তারপরে এখানে আমি এখন ঢাকা দিয়ে দেবো, চাপা দিয়ে রেখে দেবো, এখন ওটা ভাপে হবে। তার ফাঁকে আমার যখন রান্না কমপ্লিট হয়ে গেল, আমি রান্নাঘরটাকে আবার ভালো করে মুছে নিলাম, গুছিয়ে নিলাম।
যেন মা এসে আমাকে বকা না দেয়। তারপরে আমি এখন চান ঠান করে চলে এসেছি গাইস, আর আমরা বাংলাতে বলি চান ঠান, তো যাই হোক চান করে চলে এসেছি। আর এখানে দেখুন আজকে মেনু হলো ভাত, হয়েছে লাউ শাক, হয়েছে মাছের কালিয়া। তো এটাই ছিল আমাদের সিম্পল রেসিপি আজকের জন্যে। তো চলুন আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে দেখা হচ্ছে একটা ভাত ঘুমের পরে। তো এখন আমরা একটু খাওয়া দাওয়া করে নিই, আর আপনারা কে কী খেয়েছেন প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর এখানে আমি ঘুম থেকে উঠে গেছি, মানে আমরা বাঙালিরা বেশিরভাগ ভাত খাওয়ার পর ঘুমিয়ে পড়ি। তো ঘুম থেকে উঠে দেখছি দিদি এসছে, আর দিদিকে মা বলেছিল চা করার জন্য, তো দিদি এখানে চা করছে আর আমি এখানে ফেস ওয়াশ নিয়ে দাঁড়িয়েছিলাম, যেহেতু আজকে আমার একটা রিল শ্যুট করার ছিল, যেটা আপনারা আমার ইনস্টাগ্রাম পেজে দেখতে পারবেন। আমার ইনস্টাগ্রামের নাম হলো আনন্দিতা সিং, ওখানে আপনারা সার্চ করে নেবেন। আর এখন আমি ফেস ওয়াশ করবো, তারপরে ভালো করে শাড়ি ঠাড়ি পরে মেকআপ করবো, আর তারপরে আমি চলে গেছিলাম রেডি হতে। রেডি টেডি হয়ে ফাইনালি আমার ভিডিও ফটো নেওয়া হয়ে গেছে। আর এখানে আমি বলছিলাম যে আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে শাড়ি পরে কেমন লাগছে। আর বাইরে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, আর অনেক সন্ধে হয়ে এসেছিলো। আর মা প্রচণ্ড বকছিল, তাই আমি বলছিলাম যে আমাকে এখন নিচে যেতে হবে, কেন মা বকাবকি করছিল, কেন সন্ধে হয়ে গেছে, সন্ধে দিতে হবে। তারপরে বিকালটা কীরকমভাবে কাটালাম সবটাই আপনাদেরকে এখানে শেয়ার করব। তো এখানে দেখতেই পাচ্ছেন প্রায় 7:30 বাজছে। এখানে মা সবজি কাটছিল কালকের জন্যে, মা অনেকটা আমাকে হেল্প করে দেয়। আর এখানে আমাকে মা দিয়েছিল পেঁপে আর শসা খাওয়ার জন্যে। আর এখানে বাবার বাইরের থেকে নিয়ে এসেছিলো চাউমিন। জানি বেশি আনহেলদি ফুড খাওয়া উচিত না, বাট কী করবো গাইস, ক্রেভিংস যেটা বলে হয়। আর এখানে আমাদের আজকের হয়ে গেল ডিনার, রুটি আর নেনুয়ার তরকারি মা করেছিল। আর আমি এখানে বলছিলাম যে আজকে এত অবধি আপনাদের সাথে দেখা হলো, এই ছোট্ট লং ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম সারাদিন আমি কি করি। যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, আর প্লিজ কমেন্ট করে জানাবেন যে আমি কেমন ভিডিও করছি। আমি আশা করি আপনারা কমেন্ট করবেন। আবার দেখা হবে অন্য একটা ব্লগে।